الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكر بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسبح بحمد ربك وكن من الساجدين وقال تعالى واصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى وقال تعالى فلنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون صدق الله مولانا العظيم আজকে 18 জানুয়ারি 2025 মুজাহিদে মিল্লাত প্রিন্সিপাল আল্লামা শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম আমার যুবক ভাইয়েরা পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে এই মকবুল এদারায় এসে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দুদিনের সম্মেলন গতকালকেও বয়ান হয়েছে, আজকে বয়ান শুরু হয়েছে, ইনশাআল্লাহ রাতভর বয়ান চলবে। অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমাগুলোর আলোকে দু চারটা কথা আপনাদের সামনে আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। मेरे भाइयों, हज़रत आयशा सिद्दीक़ा रज़ियल्लाहु ताला अन्हा रसूल करीम पढ़ेन सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के आरज करलेन या रसूल अल्लाह माली আমার কি হলো উরিকা আমি আপনাকে দেখছি, যখনই আমি আপনার দিকে তাকাই তখনই আপনাকে দেখি তাতাহাররাকু শাফাতাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার ঠোঁট দুটো নড়ছে, আমি আপনাকে দেখি। আমার কি হলো, এটা আরবের পরিভাষা। আমার কি হলো, আমি যখনই আপনার দিকে তাকাই
তখনই আপনাকে দেখি আপনার ঠোঁট দুটো নড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আয়েশা, আমারানি রব্বি বিআরবাআতি আশিয়া, আমার রব আমাকে 4টা জিনিস বেশি করে করতে বলেছেন। ওই 4 জিনিস দিয়ে আমি আমার ঠোঁট নাড়াই। আমার রব আমাকে 4টা জিনিস বেশি করে করতে বলেছেন, ওই 4 জিনিস দিয়ে আমি আমার ঠোঁট নাড়াই। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাসূল বলেন, আয়াতে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাকে বললেন আপনি 4টা জিনিস বেশি করে করবেন। 1 নাম্বার, তাসবিহ বেশি করে করবেন। 2 নাম্বার, তাহমিদ করবেন। 3 নাম্বার, ইস্তিগফার করবেন। 4 নাম্বার, তাওবা করবেন। আল্লাহ রাসূল বলেন আমাকে আমার রব 4টা জিনিস বেশি করে করতে বলেছেন, এই 4 জিনিস দিয়ে আমি আমার ঠোঁট নাড়াই। শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে জিকিরের মধ্যে লিখছেন, এই 4টাকে একসাথে এভাবে পড়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই 4টা জিনিস দিয়ে আল্লাহর নবী নিজের ঠোঁট নাড়াতেন। আমি আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহিকে দেখেছি, ঘুমের মধ্যেও আমি তার ঠোঁট নড়তে দেখছি। আমাদের ঢাকার এক বুজুর্গ ছিলেন হযরত হাফিজি হুজুর রহমাউল্লাহর খলিফা প্রফেসর হামিদুল হক সাহেব, মাত্র ইন্তেকাল হয়ে গেছে। হযরতের নিজের জবানে আমি শুনেছি, হযরত বলেন যে আমি হাফিজির চেহারার দিকে জীবনে কখনো তাকাইনি, যখনই তাকিয়েছি তখনই দেখেছি তার 2 ঠোঁট নড়ে। তখনই কি দেখছি বলেন? তার ঠোঁট নড়তে দেখছি। মেরে ভাইও, হাদিস কুদসি বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال الرب عز وجل, আল্লাহ তাআলা ফরমান, আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতাহ, আমার বান্দার 2 ঠোঁট যতক্ষণ আমাকে নিয়ে নড়ে আমি ততক্ষণ বান্দার সাথে থাকি। আল্লাহ তাআলা মাইয়াতের কি তরজমা, এটা আমাদের মতো কিতাবের শুকনো পাতা পড়নেওয়ালারা বুঝবই না। আমাদের মতো কিতাবের শুকনো পাতা পড়নেওয়ালারা বুঝবই না। আমাদের ঢাকার আদিব সাহেব হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহু বলেন, তোমরা কিতাবের শুকনো পাতা পড়েছ, আমরা আল্লাহ ওয়ালাদের চোখের ভেজা পাতা পড়েছি। একটা হলো কিতাবের শুকনো পাতা বলেন, আর একটা হলো আল্লাহ ওয়ালাদের চোখের কি ভেজা পাতা। এই জন্য হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, তোমরা তো কুতুব বিনি করো, আমরা কুতুব বিনি করেছি। তোমরা কি বিনি করো? তোমরা কুতুব। তোমরা তো এখন আর কুতুব বিনিও করো না, তোমরা এখন ফেসবুক বিনি করো। বিনি মানে দেখা। তোমরা এখন ফেসবুক বিনি করো। আর আমরা কিছু মানুষ ছিলাম, আমরা কুতুব বিনি করছি, কিতাবের বহুবচন কুতুব। আর আমাদের বড়রা, ইনারা আমাদের বড়রা কুতুব বিনি করছে। ইনারা কিতাবের সাথে সাথে কিতাবওয়ালাদেরকেও দেখছে। বলেন কিতাব কি? ইনারা শুধু কিতাব দেখছে না, কিতাবওয়ালাদেরকেও দেখছে। এরা কিতাবওয়ালাদেরকেও দেখছে। এই জন্য মেরে ভাইও, আমাদের দিন 2 জিনিসের সমন্বয়। 1 নম্বর হলো কিতাবুল্লাহ, 2 নম্বর হলো রিজালুল্লাহ। বলেন কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। একটা হলো আল্লাহর কিতাব, বলেন আল্লাহ তাআলার কিতাব। 2 নম্বর হলো কিতাবের রঙে রঙিন মানুষ। বলেন কিতাবের রঙে রঙিন কি মানুষ?
এজন্য রিজালুন লা তুলহিহিম তিজারা ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এরা হলো রিজালুল্লাহ। এরা হলো কি বলেন? একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো রিজালুল্লাহ। এজন্য বাইতুল্লাহতে যাওয়ার পরে মাঝে মাঝে আমার এই কথা মনে হয়, আল্লাহ হাযা হুয়া বাইতুল্লাহ ওয়া হাযা হুয়া কিতাবুল্লাহ ওয়া হাযা হুয়া আব্দুল্লাহ ফাজআলনি ওয়ালিয়াল্লাহ। আল্লাহ, এটা হলো আপনার ঘর, এটা হলো আপনার কিতাব, এটা হলো আপনার বান্দা। এটাকে আর বাকি থাকলো কি? এটাকে ওলি আল্লাহ বানায়া দেন। আর পৃথিবীতে আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ, পৃথিবীতে আল্লাহর ওলি হওয়া সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। যেমন দুনিয়াতে বাতাস সবচেয়ে সহজ, বাতাস সবচেয়ে দামি। বুঝেন না কথা? বাতাস কি সবচেয়ে সহজ, আর বাতাস সবচেয়ে কি? কিন্তু পয়সায় পয়সায় কয় টাকা? সারাদিনের অক্সিজেন পয়সায় কয় টাকা? বুঝা গেছে পয়সা দিয়ে দামে নির্ধারিত হয় না, পয়সা দিয়ে কি হয় না বলেন? এই জন্য বাংলাদেশেও বক্তা যত দামি হয় পয়সা তত কম হয়, বক্তা যত বেদামি হয় পয়সা তত বেশি হয়। বুঝলেন? বুঝেন না কথা? মানে এখন যদি হাটাজারি মাঝে সাইফুল্লাহ যেখানে আসে তো 10,000 টাকা দিতে অনেক কষ্ট হবে। আর যদি ঢাকার একটা কি মারেন না অলরাউন্ডার, কি ছক্কা মারেন না কুকিল একটা আসে তো 80,000 টাকা দেয়। বুঝা গেছে মাল দিয়া টাকা দিয়া দাম নির্ধারিত হয় না, বলকে যেটা যত কম জরুরি এটার দাম তত বেশি। স্বর্ণ 1,30,000 টাকা হবে কেন? এটার দরকার নাই, এই জন্য এটার দাম বেশি। বলেন যেটা যত কম দামি কম দরকারি সেটা তত কি? এই জন্য দেখবেন একজন হুজুর রাখে। আমি একবার স্পেনের কনসুলেটরের রুমে বসা, স্পেন এক দেশ আছে, স্পেনের কনসুলেটরের রুমে বসা। তো রাষ্ট্রদূতের সামনে একজন আসলো, উনি রাষ্ট্রদূতের বাচ্চাকে সাঁতার শেখায়। রাষ্ট্রদূতের বাচ্চাকে কি শেখায়? সাঁতার শেখায়। সাঁতার শেখাবার জন্য 40,000 টাকা বেতন দেয়, মাসে 2 ঘন্টা করে। মাসে কি করে? কত টাকা বেতন দেয়? এবার আরেকজন আসলো, উনি রাষ্ট্রদূতের ছেলেকে গান শেখায়, তারে 60,000 টাকা দেয়, মাসে 3 ঘন্টা শেখায়। এবার আরেকজন আসলো, ইনি রাষ্ট্রদূতের ছেলেকে কোরআন শরীফ শেখায়, মাসে 30 ঘন্টা 500 টাকা বেতন। আমার চোখে দেখা ঘটনা, ঢাকা গুলশানে বৈশা। বুঝেন নাই কথা? যেটা যত কম দরকার সেটা তত কম দাম, সেটা তত বেশি দাম, আর যেটা তত বেশি দরকার সেটা তত কম দাম। বাস্তব না বাস্তব বলেন? এই জন্য কেউ যদি এসে ছক্কা মাইরা দেয় তারা 80,000, আর মুহাদ্দিস সাহেব 20টা হাদিস শোনায় দিছে, মুহাদ্দিস সাহেবের 10,000 টাকা দিতে বহুত কষ্ট। এই জন্য আমাদের এই মাদ্রাসা সাহেবুল হাদিসের বেতন কত আমার জানা নাই, এই মাদ্রাসা সাহেবুল হাদিস তার বেতন কত আমার জানা নাই, লেকিন এক বক্তারে কত দিব এটা অবশ্য আমার জানা নাই। উচিত হলো সাইফুল ইসলামকে দিবে বক্তার 30 গুণ বেশি। বুঝেন না কিছু? উচিত কি বলেন? সাইফুল ইসলামকে কত দিবে? বক্তার থেকে কত গুণ বেশি দিতে হবে। আর যিনি তাফসিরে বয়জাবি শরীফ পড়ায় তাকে দিতে হবে 60 গুণ বেশি। কি লেকিন আমরা কি করছি বলেন? বাহার কথা দূরে চলে যাবে, প্রসঙ্গ একদম কম, সময় একদম কম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা। আমার বান্দার 2 ঠোঁট আমাকে নিয়ে যতক্ষণ নড়ে আমি বান্দার সাথে থাকি। এখানে মাইয়াতের কি তরজমা? এটা আমরার মতো শুষ্ক দিল শুষ্ক জবান বলা বুঝবই না। মাইয়াতের তরজমা বুঝবে তারা যারা আল্লাহওয়ালাদের সাথে ছিলেন, তারা বুঝবে মাইয়াতের কি, মাইয়াতের তরজমা। আমাদের পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ তিনি বলতেন, যারা না আল্লাহ প্রেমিক হয়, আল্লাহ তারা আশেক হয়, তাদের 3টা চিহ্ন আছে। তাদের 3টা কি আছে বলেন? চিহ্ন আছে। হযরত বলতেন, আশেকারা সে আলামত আয়ে ফেসাল,
आहे सर्दो रंग जर्दो चश्मे तरु। হযরত বলতেন যে যারা আল্লাহ প্রেমিক হয় এদের তিনটা চিহ্ন আছে। এক নাম্বার, এদের চোখ থাকে ভেজা ভেজা। কি বলছে বলেন? এদের চোখ থাকে কি? এদের চোখের পানি যেন শুকায় না, এদের চোখের পানি শুকায় না, এদের চোখের পাতা ভেজা ভেজা থাকে। যার দুনিয়াতে চোখের পাতা ভেজা ভেজা থাকবে, মওতের পর থেকে কোটি কোটি বছর আর জীবনে তাকে কখনো কাঁদতে হবে না, আর কখনো তাকে কি করতে হবে না বলেন? লা ইস্তাবিউল আমানাইন, দুটা নিরাপত্তা একসাথে জমা হয় না, দুটো নিরাপত্তা একসাথে জমা হয় না। মান আমানানি ফিদ দুনিয়া, যে দুনিয়াকে আমাকে নিরাপদ ভেবেছে, যে দুনিয়াতে আমাকে নিরাপদ ভেবেছে, আখাফতুহু ফিল আখিরা, তাকে আমি অবশ্যই ভয় দেখাবো আখিরাতে। ওমান খাফানি ফিদ দুনিয়া, যে দুনিয়াতে আমাকে ভয় পেয়েছে, আমানতুহু ফিল আখিরা, আখিরাতে আমি তাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিব। কি? যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে না, এরা আখিরাতে আল্লাহকে ভয় পাওয়াই লাগবে। আর যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে, এরা আখিরাতে আল্লাহকে ভয় পাবে না, আল্লাহ তখন তাদের বন্ধু হবে। কি ভয় বলেন? ভয় ভয় দুই ভয় বলেন, ভয় ভয় কয় ভয়। এই জন্য আমি গত 16 বছরে আমি বারবার এই কথা বলছি। আমি বলতাম আমাদেরকে ভয় দেখাবে কতক্ষণ? ভয় দেখাবে ক্ষমতা আছে যতক্ষণ। আমরা ভয়হীন থাকবো কতক্ষণ? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রিন্সিপাল হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব রাহমাহুল্লাহ তাআলা, হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব রাহমাহুল্লাহ কে তাআলা দুনিয়ার তাগুত হযরতকে কম ভয় দেখায় নাই। এখন ইনশাআল্লাহ তিনি আছেন বড় নিরাপদে। কি ভয়? এজন্য আমাদেরকে ভয় দেখাবে কতদিন? চেয়ার আছে যতদিন, আর ভয় পাবে কতদিন? আল্লাহ আছে যতদিন। এখন কি পরিমাণ ভয় আছেন যারা আমাদেরকে ভয় দেখাতেন? বুঝে নাই কথা। তারা এখন কি পরিমাণ ভয়ে আছে? যে যেখানে আছে সেখানে ভয়ে আছে। আমাদেরকে করতে চেয়েছিলে তোমরা ঘর ছাড়া, রব তোমাদেরকে করে দিয়েছে দেশ ছাড়া। আমরা কি তোমাদেরকে দেশ ছাড়া করতে চাইছিলাম? আমরা চাইছিলাম পদত্যাগ, তোমরা করে ফেলছো দেশ ত্যাগ। আমরা করতে চাইছিলাম কি? তারা করছে কি? আমরা কি দেশ ত্যাগের কথা কইছিলাম? আমরা কি সেদিন মিছিল করছিলাম করতে হবে দেশ ত্যাগ? শুধু দুষ্টমির ছলে আমরা বলতাম আর কি, চশমাওয়ালি বহুজান বাংলা ছেড়ে ভারত যান। আগামী পৃথিবীতে একটা বাক্য আসবে, গিনিস বুকে একটা নাম উঠবে, একটা বাক্য উঠবে। কোন বাক্যটা পৃথিবীতে 100% সত্য প্রমাণিত হয়েছে? পৃথিবীতে কোন বাক্যটা 100% সত্য প্রমাণিত হয়েছে? উত্তর হবে বাংলা ছেড়ে ভারত যান, এই বাক্যটা। বাস্তব না বাস্তব বলেন? এই জন্য মান আমানানি ফিদ দুনিয়া, যারা আমাকে দুনিয়াকে নিরাপত্তা দিতে, যারা আমাকে দুনিয়াতে নিরাপদ মনে করতে, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন, আফা আমিনু মাকরাল্লাহ ওয়া লা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। যারা সারা পৃথিবীর অর্থগুলোকে, সারা পৃথিবীর মুসলমানদের সমস্ত স্বর্ণ চুরি করে করে, মুসলমানদের সমস্ত স্বর্ণ খনিজ পদার্থগুলোকে ডাকাতি করে করে, সারা পৃথিবীর সমস্ত গ্যাসগুলোকে ডাকাতি করে করে, সারা পৃথিবীর সমস্ত তেল আর পেট্রোলিয়ামকে ডাকাতি করে করে, যারা নিজেদের সুখের ঠিকানা বানিয়েছ, যারা ক্যালিফোর্নিয়ার মতো শহর বানিয়েছ, যারা নিউ জার্সির মতো শহর বানিয়েছ, যারা পৃথিবীর সমস্ত পাপের আড্ডাখানা বানিয়েছ, পৃথিবীর সমস্ত খুন তোমরাই করেছ, পৃথিবীর সমস্ত গুণ তোমরাই করেছ, পৃথিবীর সমস্ত আগুন তোমরাই জ্বালিয়েছ, ফিলিস্তিনের তোমরাই আগুন জ্বালিয়েছ, লেবাননের তোমরাই আগুন জ্বালিয়েছ, সিরিয়াতে তোমরাই আগুন জ্বালিয়েছ, ইরাকে তোমরাই আগুন জ্বালিয়েছ। তোমাদের শহরগুলোকে তোমরা অগ্নি নির্বাপনের সমস্ত ব্যবস্থাপত্র দিয়ে সাজিয়েছ। তোমরা ভেবেছ রবের তো কোনো ক্ষমতা নাই, লেকিন শেষ তক রব তোমাদের 200 বছরের শহরকে 5 দিনে পৃথিবী থেকে মুছে দিয়েছে। পৃথিবীতে সমস্ত আগুনের জন্য দায়ী কারা? পৃথিবীতে সমস্ত আগুনের জন্য দায়ী কারা? বলো, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব ক্যালিফোর্নিয়ার আগুনের দাবানল দিয়ে ফিলিস্তিনের যুদ্ধের আগুন নিভিয়ে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? প্রশংসা কার? ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা শুধুই তোমার।
সারা পৃথিবী মিলে পারত না তোমাদের কিছু করতে, সারা পৃথিবী মিলে তোমাদের দিকে আঙ্গুল তোলার কোনো সুযোগ ছিল না। তোমাদেরকে রব এই পরিমাণ শক্তি দিয়েছে, শক্তি দেওয়ার পরে তোমরাই সুপার পাওয়ার দাবি করতে শুরু করেছো। ফিরআউন যেভাবে রব্বুকুমুল আলা বলেছে, তোমরাও সুপার পাওয়ার বলেছো। একই শব্দ, রব্বুকুমুল আলা যে শব্দ, সুপার পাওয়ার ঠিক একই তর্জমা। ফিরআউন যেভাবে বলছিল আমাকে ঠেকায় কে পৃথিবীতে, তোমরাও বলছো পৃথিবীতে আমাদেরকে ঠেকায় কে। তোমরা পারতে ফিলিস্তিনকে আজ থেকে 1 বছর আগে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করতে তোমরা পারতে, ফিলিস্তিনের ঘরগুলোতে আগুন দেওয়া থেকে তোমরা বন্ধ করতে পারতে, তোমরা জ্বালাতে পারতে না। তোমরাই পারতে সিরিয়ার আগুন নিভাইতে, তোমরাই পারতে ফিলিস্তিনের আগুন নিভাইতে, লেকিন তোমরা যখন আগুন নিভাও নাই, রব তোমাদের কলিজায় আগুন লাগায় দিয়া, রব তোমাদের কি কলিজায় আগুন লাগায় দিয়া ফিলিস্তিনের যুদ্ধের আগুন বন্ধ করেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রশংসা কার বলেন? প্রশংসা কার? প্রশংসা শুধুই তার যারা 16 বছর ধরে আমাদেরকে নিশ্চিন্তে নিরাপদে আমাদেরকে ঘুমাতে দেও নাই, আমাদের মাদ্রাসাগুলোকে নিরাপত্তা দেও নাই, আমাদের মাদ্রাসাগুলোতে তোমরা জঙ্গি খুঁজতে, আমাদের মাদ্রাসাগুলোতে আমাদেরকে তটস্থ রাখতে 24 ঘন্টার জিন্দেগি পুরো মাস আর বছর 16টা বছর আমাদেরকে নির্যাতন করেছো। রব শেষ তক তোমাকে দেশ ছাড়া করে দিয়েছে। এখানে কি শেষ না সামনে আরো আছে? এখানে শুরু না শেষ? فَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ فَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ আমি মাঝে মাঝে হালকা আযাব দিয়ে দেই, হালকা আযাব দিয়ে দেই। আযাবে আকবরের আগে ভারী আযাবে লাগে। ক্যালিফোর্নিয়ার আগুন যদি হালকা আযাব হয়, ভারী আযাব কেমন হবে? এই দাবানল যদি হালকা হয়, এটা হালকা না ভারী? বলেন এটা হালকা। হালকা এটা কি? এটা হালকা। হালকা যদি এত ভারী হয়, ভারীটা কেমন হবে? হ্যাঁ, ভারীটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ভারীটা আছে না সামনে, আছে না নাই? বলেন ভারীটার সামনে, ভারীটার সামনে আছে, ভারীটার সামনে কি আছে? আল্লাহ আমাদেরকে আযাব ও গজব থেকে বাঁচান। সবাই বলেন আমিন। আল্লাহ বাংলাদেশকে আযাব ও গজব থেকে বাঁচান। আল্লাহ সিরিয়া ইসলামী হুকুমতকে মুস্তাহকাম করে দেন। আল্লাহ সিরিয়াতেও যুদ্ধ বন্ধ করে দেন। আল্লাহ ইসরায়েলের অন্যায় যুদ্ধ সিরিয়াতেও বন্ধ করে দেন। আল্লাহ ইসরায়েলের অন্যায় যুদ্ধ লেবাননেও বন্ধ করে দেন। আল্লাহ ইসরায়েলের অন্যায় যুদ্ধ ইয়েমেনেও বন্ধ করে দেন। আল্লাহ ইসরায়েলের মোসাদ থেকে, ইসরায়েল থেকে সারা পৃথিবীকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। এজন্য মান আম্মানানি ফিদ দুনিয়া, দুনিয়াতে যে আমাকে নিরাপদ মনে করেছো, আমি তোমাকে ভয় দেখাবো, অচিরেই মনে রাখবা। আর যে দুনিয়াতে আমাকে ভয় পাবা, অচিরেই আমি তোমাকে নিরাপদ ঘোষণা দিয়ে দিব। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। রব্বুল আলামিন বলেন, তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, কথা দিলাম আমি অচিরেই একটা ঘোষণা দিয়ে দিব, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে ভয় দেখিয়েছো কতদিন, ক্ষমতা ছিল যতদিন, আর ভয় পাবে কতদিন? মওত পর্যন্ত পাবাই পাবা, এরপরে ভয় শুরু হবে, আর কখনো শেষ হবে না। এরপরে ভয় শুরু হবে, আর কখনো কি? আমাদের মধ্যে অনেকে বলে, যেমন একজনের নাম ছিল সৈয়দ আশরাফ, কেউ বাঁচি গেছে, মরে গেছে, বাঁচি গেছে। এই মরে যায়, বাঁচেনি যায় না ধরা খায়? বুঝলেন না? মরে গেছে বাঁচে গেছে না, মরে যায়, মরে গেছে বাঁচে গেছে না ফেসে গেছে। কি হয়েছে বলেন? এখনো কিন্তু তওবার সুযোগ আছে। যারা এখন দিল্লিতে বসে বসে তসবিহ পড়ছে, তাদের কিন্তু তওবার সুযোগ আছে। দিল্লিতে এখন ছোট ছোট কামরা এরকম তসবিহ হয়েছে 1000 দানার, 1000 দানা। কত দানা হয়েছে এখন? আমি সচক্ষে এক এমপি সাহেবকে দেখছি 1000 দানার তসবিহ পড়ে জেলখানা। আমি জেলখানায় দেখছি এক এমপি সাহেব 1000 দানার তসবিহ পড়ে। স্যার কেমন আছেন? প্রচুর জীবনে সময় পাই নাই, আল্লাহ এখন সময় দিছে। কি হয়? এই জন্য মান আম্মানানি ফিদ দুনিয়া, যে আমাকে নিরাপদ মনে করবা। আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন। তোমরা কি নিজেকে নিরাপদ ভেবেছো যে তোমরা নিরাপত্তার সাথে ঘুমাবা আর তোমাদের উপর আযাব আসবে না? এটা কি করে হয়? দিনের বেলা খেল তামাশা লিপ্ত আছো, তোমাদের উপর আযাব আসবে না, এটা কি করে হয়? এবার আল্লাহ তাআলা বলেন, শুনো, ক্ষতিগ্রস্ত এক জাতি ছাড়া, কাফের এক জাতি ছাড়া আমাকে কেউ কি মনে করে না আমার থেকে কেউ নিরাপদ না। এজন্য আমরা কি নিরাপদ বলেন? না, আমরা নিরাপদ না, আমরা নিরাপদ না।
আরেক হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আনজালাল্লাহু আযজা ওয়া জাল আল আমানাইন, আল্লাহ তাআলা নিরাপত্তার দুটো কার্ড পাঠিয়েছেন দুনিয়াতে। সুবহানাল্লাহ বলে। দুনিয়াতে কয়টা কার্ড নাযিল করেছেন কোন? দুইটা। আপনারা সেনা প্রধানের সাথে দেখা করতে যাবেন, আপনাকে একটা কার্ড দেয়। আপনাকে একটা কি দেয়? এই কার্ডটা গেটগুলোতে দেখাইলে স্যালুট দেয়। আর দেয় না বলেন? এটা নিরাপত্তার কার্ড, এটা নিরাপত্তার কার্ড। বলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আনজালাল্লাহু আল আমানাইনি ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়াতে দুটো নিরাপত্তার কার্ড পাঠিয়েছেন। কয়টা? দুইটা। তিনি বলেন যে একটা কার্ড একটা কার্ড এখন আর নাই, এটা চলে গেছে, আর একটা কার্ড এখনো আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নিরাপত্তার কয়টা কার্ড? নিরাপত্তার কার্ড কয়টা? দুইটা। এক নাম্বার وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله ليعذبهم وأنت فيهم, আপনি যতদিন আপনার উম্মতের মধ্যে জীবিত থাকবেন ততদিন আমি আপনার উম্মতকে সমূলে আযাব দিব না, এটা আমার সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। রাসূল, এটা হলো রাসূলের জাতের গ্রামী, এটা আল্লাহর নবীর জাত, আল্লাহর নবীর সত্তা। তিনি যতদিন ছিলেন ততদিন আল্লাহ তাআলা সকলকে সমূলে আযাব দিবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল। দুই নাম্বার ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, ওরা ইস্তিগফার করবে, আমি ওদেরকে আযাব দিব, এটা হবে না। তাহলে নিউজ আসছে আযাব, ক্যালিফোর্নিয়ার আযাব বন্ধ হবে কখন? ক্যালিফোর্নিয়ার লেলি হারাম শিখা যেন পুরো উম্মতে মুসলিমাকে ডাকছে তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, এটা যেন ডাকছে আমিনু, এটা যেন ডাকছে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এটা যেন ডাকছে এই দুনিয়ার কাফের আর মুশরিক সম্প্রদায় ঈমানের দিকে ফিরে আসো, এটা যেন ডাকছে এই দুনিয়ার মুসলমান সম্প্রদায় নামাজ আর রোজার দিকে ফিরে আসো। তখন পৃথিবীতে তিনটা গুনাহ হয়, যখন মানুষ তিনটা গুনাহ করে তখন আযাব নগদ আসে, নগদ। এক নাম্বার মানুষ যদি খুন করে আযাব নগদ আসে। দুই নাম্বার মানুষ যদি জিনা করে আযাব দুনিয়াতেই আসে। তিন নাম্বার মানুষ যদি মদ পান করে আযাব দুনিয়াতেই আসে। বলুন তো দেখি তিনটা গুনাহ হয়েছে না হয়েছে না? ক্যালিফোর্নিয়ায় তিন গুনাহ কি হারে হয়েছে? কত ভাগে হয়েছে? কত ভাগ হয়েছে? জিনা কত ভাগ হয়েছে? কত বলে না? জিনা এখানে দাম কত? ওখানে বিয়ের দাম কত? জিনার দাম কত? বিয়ে করতে কোটি কোটি লাগে, জিনা করতে $1 লাগে না। বাস্তব না বাস্তব বলেন? জিনা করতে কি লাগে? $1 লাগে না, আর বিয়ে করতে কোটি কোটি ডলারের দরকার হয়। বিয়ে কি করে ফেলছে কঠিন, জিনাকে করে ফেলছে সহজ। বাস্তব না বাস্তব বলেন? যে বিয়েকে করে ফেলছে কি কঠিন, আর জেনাকে করে ফেলছে সহজ। তাইলে ওখানে জেনা কি পরিমাণ, এবার মদ কি পরিমাণ? একটা কথা শুনে রাখেন, মদ বিক্রি করা হারাম, মদ বিক্রি করা হারাম, মদ পরিবেশন করা হারাম। একটা কথা শুনে রাখেন, মদের কেইনটাকে, মদের বস্তাটাকে, মদের প্যাকেটটাকে ট্রাক থেকে নামানো হারাম, এক দোকান থেকে ট্রাকে উঠানো হারাম, মদ বিক্রি করা হারাম, মদ ধরা হারাম, মদ খাওয়া হারাম, মদ ছোঁয়া হারাম, মদ পরিবেশন করা হারাম, মদ উঠানো হারাম, মদ নামানো হারাম। মদ বুঝে আসছে নি কথা? না বুঝেন নাই? কি কি হারাম বলেন? মদের ব্যাপারে কি কি হারাম বলেন? শুধু এখানেই শেষ নয়, মদের নিয়তে আঙ্গুরের জুস বানাইতেছে হারাম। এখানেই শেষ নয়, মদের নিয়তে আঙ্গুর চাষ করতেছে হারাম। শুধু এখানেই শেষ নয়, মদের নিয়তে আঙ্গুর চাষ করে ওই আঙ্গুর বাজারে নিছে হারাম। হাও কনা নাও কনা, কি হারাম বলেন? কি হারাম? এবার শুয়ার দিয়ে সুন্দর করে বার্গার বানাইছে, বার্গার বানায় সুন্দর করে পরিবেশনা করছে, হারাম। কি আবার বলেন? কি 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 হারাম? শুয়ার নাজিসুল আইন হারাম, এটা ধরাও হারাম, এটা ছোঁয়াও হারাম, এটা খাওয়াও হারাম, এটা চামিচ দিয়ে লবণ চাওয়াও হারাম, এটা দিয়ে যে চামিচ নাচে ওই চামিচ দিয়ে গরুর গোশত নানাও হারাম, এই চামিচ দিয়ে গরুর গোশত পরিবেশন করাও হারাম। তো কি পরিমাণ গুনাহ সেখানে হয়েছে। এবার কি সেই গুনাহ শুধু সেখানেই হয় না এখানেও হইতেছে? যদি বলেন জিনা হচ্ছে না? হচ্ছে না। বিয়ের জন্য কি পরিমাণ শর্ত আর শরায়েত আপনাদের দেশে, কি পরিমাণ শর্ত আর শরায়েত বিয়ের জন্য। বিয়ে কি পরিমাণ কঠিন বানিয়েছেন আপনারা।
বিয়ে যে পরিমাণ কঠিন বানাবেন, জেনা এই পরিমাণ সহজ হবে, আর জেনা এই যে পরিমাণ সহজ হবে, আযাব ও গজব এই পরিমাণ দুনিয়াতে আসবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ। আমার পঠিত আয়াতে কারিমা রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, واصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, হাবিব ওরা যা বলা বলুক, যা বলে বলুক, আপনি সবর করতে থাকুন, আপনি তাসবিহ পড়তে থাকুন। আপনি তাসবিহ পড়ুন সূর্য ওঠার আগে, আপনি তাসবিহ পড়ুন সূর্য ডুবার আগে। তাহলে এই সময়টা কি? আসলে এই সময়টা কি ওয়াজের সময় না তাসবিহর সময়? আমাদের মেখলের এক বুজুর্গ ছিল, হুজুরকে সাতকানিয়ার হুজুর বলতেন। হুজুর আমি নাম ভুলে গেছি, মেখলের ওস্তাদ ছিলেন, সাতকানিয়ার হুজুর বলতেন। হুজুর রহমতুল্লাহ আলাইহির সঙ্গে একবার আমরা কুমিল্লার একটা ওয়াফদ গাড়ি, এক হাইস গাড়ি দেখা করতে গেছি। হুজুরে আসরের পরে হুজুর রুমে ঢুকছে। হুজুর আমাদেরকে বললেন, দেখেন কি কইছেন বলেন, নিজের হাতে তসবিহ, আমরাও তসবিহ নিয়ে নিছি। মাগরিব পর্যন্ত একটা টু শব্দ করেন নাই। মাগরিবের নামাজ পড়ে আওয়াবিন শেষ করে বললেন, ওবা মেহমানরা কারা কোথেকে আসতেন বলেন? সুবহানাল্লাহ বলেন। কেন বলতেছে না, আসরের পরের সময়টা কথা বলার সময় না, আসরের পরের সময় জিকিরের সময়। সুবহানাল্লাহ বলেন। আমরা আসরের পরের সময়টাকে বানাইছি পত্রিকা পড়ার সময়। যারা সারাদিন জিকির আজকাল করি তারাও আসরের পরে একটু পত্রিকা পড়ে, বুঝে না? বাস্তব না বাস্তব বলেন? ইমাম সাহেবরা সারাদিন ব্যস্ত হয়ে যান আসরের পরে পত্রিকার সময়, মুহাদ্দিসরা সারাদিন ব্যস্ত আসরের পরে পত্রিকার সময় না, আসরের পরে পত্রিকার সময় না, আসরের পরে তাসবিহের সময়। এই জন্য ওয়াসাব্বিহু পড়েন, এরপরে পড়েন, পারে তো সবাই। ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়ো। এবার আল্লাহ তাআলা, আমি যেন বললাম আল্লাহ সকাল কাকে বলে, সন্ধ্যা কাকে বলে? এবার আল্লাহ তাআলা নিজেই বলেন, ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ওঠার আগেও পড়ুন, সূর্য ডুবার আগেও পড়ুন। সুবহানাল্লাহ। আফটার সানরাইজ, বিফোর সানরাইজ। সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে, সূর্য ডুবার আগেও পড়ো, সূর্য ডুবার পরেও পড়ো, সূর্য ওঠার আগেও পড়ো, সূর্য ওঠার পরেও পড়ো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, আপনি তাসবিহ পড়ুন সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে। আর কি? ফাসাব্বিহ, তারপরে কি? فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل, রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন। ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার, দিনের বেলায় দুভাগে পড়ুন, সকাল সন্ধ্যায়। রাসূল যেন বললেন, আল্লাহ আমি যদি তাসবিহ পড়ি আর সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি, দিনে আর রাতে তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকা তারদা, যাও তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। আমাদের আল্লামা তারেক জামিল তরজমা করেন, তুমি শেষ পর্যন্ত বলে উঠবা বাস বাস। কি হয়? এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, তুমি শেষ তক বলবা যে আমার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার বলুন তো দেখি, আপনাকে কি পরিমাণ দিলে আপনি বলবেন আমার হয়েছে? আপনাকে কি পরিমাণ দিলে আপনি বলবেন আমার হয়েছে? একটু বলেন না, আপনি কি পরিমাণ দিলে বলবেন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, জরুরত, দুনিয়া জরুরত কত দিলে বলবেন হয়েছে? কয়টা বাড়ি দিলে বলবেন হয়েছে? কয়েকটা দিলে সারব। ইজনের বলে একটা দিলে হইব। আল্লাহ লাআল্লাকা তারদা, এই আয়াত কারিমা যেদিন নাজিল হয়, ক্বালা বা'দু আলি মুহাম্মদ, রাসূলের বিবিদের কেউ একজন বলে ফেললেন, ইদান আনা ফিল জান্নাহ, তবে তো আমিও জান্নাতি। এবার সাথীরা জিজ্ঞেস করলেন, এটা দ্বারা তুমি জান্নাতীরা কেমনে হলো, তুমি জান্নাতীরা কেমনে বুঝলা? এবার তিনি বলেন, আল্লাহ তাআলা বলেছেন আমি আপনাকে খুশি করে দিব। আর ওয়ালাইন ইয়ারদার রাসূল ওয়া আহাদুম মিন উম্মতিহি ফিন্নার, আল্লাহ নবীর একজন উম্মত জাহান্নামে যাবে, রাসূল খুশি হবে এটা হবে না। তাইলে আমাকে জান্নাতে দিয়া আল্লাহ রাসূলকে খুশি করে দিবে।
তাহলে তরজমা কি দাঁড়াইলো? فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى। তরজমা কি দাঁড়াইলো? আপনার উম্মতের আখেরি ফরজকে জান্নাতে দিয়া আমি আপনাকে খুশি করে ছাড়বো। যেদিন আখেরি ফরজ জাহান্নাম থেকে বের হবে, ওই দিন রাসূল বলবেন, জি আমার হয়েছে, জি আমার কি হয়েছে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহু মারকাদা তিনি বলেন লাআল্লাকা তারদা, এটা তরজমা কি? তিনি বলেন তুমি তাসবিহ পড়তে থাকো, সকালেও তাসবিহ পড়ো, দুপুরেও তাসবিহ পড়ো, বিকেলেও তাসবিহ পড়ো, সন্ধ্যায়ও তাসবিহ পড়ো, রাতেও তাসবিহ পড়ো, দিনেও তাসবিহ পড়ো। তাসবিহকে জীবনের সেবা বানাও, তাসবিহকে জীবনের চিহ্ন বানাও, তাসবিহকে জীবনের লেবাস বানাও, তাসবিহকে জীবনের ওড়না বানাও, তাসবিহকে জীবনের বিছানা বানাও। লাআল্লাকা তারদা, কথা দিলাম তোমার জীবনে যখন যা লাগে আমি তার সব দিয়ে দিব। কি দিবে বলেন? বলেন সবাই বলেন তো কি কি লাগবে আপনার? হ্যাঁ বলেন, জীবনে যা লাগে, বার্ধক্যে যা লাগে, মওতে যা লাগে, কবরে যা লাগে, হাসরে যা লাগে, ফুলসিরাতে যা লাগে, মিজানে যা লাগে, এবার জান্নাতে যা লাগে, দিতে 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 শেষ তক বলবে রেদওয়ান পর্দা হটা, এবার ও আমাকে দেখুক আমি ওকে দেখি। এটা হলো লাআল্লাকা তারদার শেষ ঝলক। সুবহানাল্লাহ বলেন না, শেষ ঝলক কোনটা বলেন? লাআল্লাকা তারদা। কিন্তু শেষ বলতে কোনো শব্দ নাই, এটা মাত্র শুরু, এটা মাত্র কি? এজন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, সন্ধ্যা যদি পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কতবার? 100 বার। রাসূল বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা সাবাহান ওয়া মাসান, সকালে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সন্ধ্যা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেন, লাম ইয়াবআসুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে তুলবেন না, ইল্লা তবে তুলবেন বিআফদালা মিনহু, সবচেয়ে বেশি নেকি বানায়া। সুবহানাল্লাহ, তার চেয়ে বেশি নেকি বলা আর কাউকে হাসরের ময়দানে বানাবেন না। আচ্ছা আচ্ছা, আর রাউল বুখারী ও মুসলিম বিশ্বাস হয়েছে। এরপরে আবার রাসূল বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। রাওয়াহু মুসলিম। সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাগুলো শোনার পরেও যদি বলনেওয়ালার যদি আমলের তৌফিক না হয়, আর কি করতো রব? আর কি করতো বলেন? তোমরা আমি এটা শিখাইলাম, তোরা আমি তোকে দিয়ে আমি এটা বলাইলাম, তারপরেও তো এটা করলি না। আপনাদের কথা বলি নাই তো আমি, ভাই আপনারা মান খারাপ করছেন কার? আমি কি কইছি? যারা শুনছেন করলেন না, আমি কি এটা কইছি? যারা জানছি আর যারা বলছি তারা যদি না করি তো কেমনে হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, 100 বার পড়বো এখন, 100 বার ঘড়ি ধরে, 5টা 14, 5টা কত? সব চোখ বন্ধ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 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 ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে পড়বো এবং সওয়াবের আশায় পড়বো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
سبحان الله وبحمده 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 سبحان الله والحق بحمده سبحان الله وبحمده 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 سبحان الله وبحمده
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত মিনিটে শুরু করছি? এখন 20। কয় মিনিট হয়েছে? এবার বলুন তো দেখি, বিগত 20 বছর যদি প্রতিদিন সন্ধ্যাবেলা 6 মিনিট আর সকালবেলা 6 মিনিট দিতাম কেমন হইতো? وسبحوه بكرة وأصيلا فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها سبح اسم ربك الأعلى سبح اسم ربك العظيم فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। এগুলো কি আমাকে করার জন্য বলছে না শুধু আয়াত পড়ার জন্য বলছে? হ্যাঁ, আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে, আমাকে, আপনাকে, আমাদের সকলকে জীবনের শেষ বিকেল বেলা, জীবনের শেষ সন্ধ্যা বেলাও পড়ার তৌফিক দান করেন। করবো তো ইনশাআল্লাহ। আর মাত্র 42 দিন রমজানের শুভ দিন। বলেন, আর মাত্র 42 দিন রমজানের শুভ দিন। আপনাদের মনে আছে? যদি 42 দিন পরে আপনার ছেলে আসে ইতালি থেকে, 42 দিনের পরে বিয়ে হবে, আপনার এখন প্রস্তুতিটা কেমন? তাহলে এখন থেকে প্রস্তুতি কি? ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, ওয়াবাল্লিগনা রমাদান। বলবো তো? নিয়ত করেন ইনশাআল্লাহ। যারা পারেন রমজান মাসে উমরা করবেন, বলেন ইনশাআল্লাহ। যারা পারেন রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন, আর রমজানের সিয়াম আর কিয়ামকে লাজিম করবেন। বলেন, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, এ হলো লাজিম। আর বাড়তি হলো উমরা, আর বাড়তি হলো ইতিকাফ। এরপরে বাড়তি হলো সাদাকাতুল ফিতর। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইফতারের আইটেম যত বেশি হবে রোজার দাম তত কমে যাবে। এটা বুঝি কথা হয়? এটা কথা। কারণ আইটেম বেশি করতে গেলে বাজার বেশি করতে হবে, বাজার বেশি করতে গেলে জিকির কমে যাবে, তেলাওয়াত কমে যাবে। আইটেম বেশি করতে হলে মা বোনদের রান্না বেশি করতে হবে, রান্না বেশি করতে হলে তেলাওয়াত আর জিকির কমে যাবে। রোজা দামি হবে তেলাওয়াত দিয়া, রোজা দামি হবে জিকির দিয়া। বলেন, ইফতারের আইটেম দিয়া রোজা দামি হয় না? বলেন, এটা বলতেও রাজি না, এটা কইতেও রাজি না। আচ্ছা, ইফতারের আইটেম করিয়েন 70 পদ, তবে আমার সিয়াম ঠিক রেখা, তেলাওয়াত আর জিকির ঠিক রেখা। বলেন ইনশাআল্লাহ, বলেন। এবার ইনশাআল্লাহ জোরে কইতেছে, বুঝলি? এবারে না ঠিক আছে। কি হয়? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের এই তাসবিহাত গুলোর সওয়াব আল্লাহ তাআলা হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রাহমাহুল্লাহ, আমাদের এই মাদ্রাসার হাবিবুর রহমান সাহেব রাহমাতুল্লাহ কবরে পৌঁছে দেন। আল্লাহ আমাদের সমস্ত আসলাফের কবরে পৌঁছিয়ে দেন। আল্লাহ আমাদেরকে প্রতিদিন সকাল সন্ধ্যায় এভাবে আমল করার তৌফিক দান করেন। আমার একটা কিতাব আছে, হাদিসের আলোকে সকাল সন্ধ্যার আমল। হাদিসের আলোকে সকাল সন্ধ্যার আমল আমাদের গাড়িতে আছে, যদি সুযোগ থাকে সংগ্রহ করবেন। আরো অনেকগুলো কিতাব আছে। প্রত্যেক ইংরেজি মাসের 3 নম্বর শনিবারে আমরা শাহফরান কল্লগ্রাম, আমাদের দারুম শাহফরানে আমরা প্রত্যেক ইংরেজি মাসের 3 নম্বর শনিবারে এই আমলগুলো মুযাকারা করি, চর্চা করি। যদি সুযোগ থাকে কখনো শরীক হবেন। আজকে আর যাবেন না, আগামী ফেব্রুয়ারি মাসের 3 নম্বর শনিবার 15 তারিখ ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? আজকের এই মাসে তো আমি এখানে মুযাকারা করে গেলাম। আমি এগুলো ফেরি করি, আমি এই তাসবিহগুলোর ফেরিওয়ালা। আমি কিওয়ালা বলেন? আমি এলাম ফেরিওয়ালা। গুলশানে গেলে যে ফেরি, ওই উত্তরা গেল সেই ফেরি, বনানী গেল সেই ফেরি। আমিও নোয়াখালী গেল যে ফেরি, ঢাকা গেল যে ফেরি, সিলেট গেল সেই ফেরি। কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জি, যারা ওযু আছে তারা বসে বসে তাসবিহ পড়তে থাকেন। যাদের